অপরাধ যদি করে দুনিয়ায় বিচার হবে মরার আগেই। এক নাম্বার অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে অন্যায় করা। জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায়, আর মা বাবার সাথে যদি অপরাধ করো সেই শাস্তিও হবে দুনিয়ায়, মরণের পরের বিচার হবে আলাদা। এজন্য জুলুমের বিচারটাও দুনিয়ায় হয়ে যায়, আখিরাতের বিচার তো আছে রিজার্ভ, সেটা ভিন্ন। জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। দ্বিতীয় অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। এই শাস্তিটা আল্লাহ দুনিয়ায় দিবেন। আল্লাহর একজন প্রিয় বান্দা ইবাদত করে, প্রচন্ড বেগে ইবাদত করে, এত পরিমাণ ইবাদত করতেছেন, খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, সময় পেলেই নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে। আল্লাহর মোহাব্বত অর্জনের জন্য মাধ্যম হলো দুইটা, এক হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় হলো নামাজ। আল্লাহর বান্দা যুবক মানুষ ইবাদত করে, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি। এজন্য আল্লাহর রাসূল যৌবনকালের ইবাদতকারীকে সুসংবাদ দিয়েছেন। যুবকদেরকে নবী বেশি ভালোবাসছেন আর বলছেন, ও যুবক, আমি মুহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা, আর আমি মুহাম্মদের উপকার করেছে যুবকেরা। নবীজির যত দুশ্মন ছিল এর মধ্যে বুড়া যারা বেশি ছিল, এরা বেশি নবীর দুশ্মনী করছে। যুবকেরা নবীর সহযোগিতা করছে। 7 বছরের সন্তান হযরত আলী রাসূলের হাতে হাত লাগায় কালেমা পড়ে রেডি হয়ে গেছে রাসূলের পক্ষে একজন ঢাল। 7 বছর বয়সে কালেমা পড়ে ফেলছে। কেউ বলেন 10 বছর, কেউ বলেন 12। এই তিনটার মধ্যে একটা হযরত আলী, একদিকে রাসূলের চাচাতো ভাই, কিছুদিন পরে হলেন সাহাবী, এরপরে হলেন রাসূলের জামাতা। সে আলীর নাম কত? নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলমের হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী।